ক্ষমতা কেন্দ্রীভূত করার একটা গতি আছে, মানে প্রবণতা এবং গতি হচ্ছে খালি যত বড় ক্ষমতা কেন্দ্রীভূত করা, যত বড় ক্ষমতা এক জায়গায় নিয়ে আসে, এক হাতে নিয়ে আসে। এইটা যে নিজেই আবার একটা সমস্যা হয়ে দাঁড়াবে, এই ব্যাপারটা বুঝতে পারছিল না, যেটা করতে 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 এর একটা শেষ আছে এবং তখন পুরো ব্যবস্থাটাই আর চলবে না। সেই জায়গাটা শেখ হাসিনা আমাদের দেখে দিয়ে গেছে, পুরোটা নগ্ন করে দিয়ে উদম করে দেয় যাকে বলে, সেটা করে দিয়েছে যে এইখানে এই ব্যবস্থাটা আর চলবে না। তাহলে রাজনীতি কোথায় ফিরতে হবে? যেগুলো একসময় খুব তাৎপর্য কথা মনে হতো, যেগুলো একসময় খুব মানে কখনো কখনো আজগুবি, এরকম আমরা শুনেছি কি সব আজগুবি কথা, শুনে আমাদেরকে প্রতিপক্ষরা আক্রমণ করেছে। তো সেই জায়গা থেকে বলছি যে এই ৭০ অনুচ্ছেদের বদল উঠেছে, ঘটছে। আমরা অন্তত এই জায়গায় এসেছি যে হ্যাঁ, সরকার গঠন এবং বাজেট পাস, দুটো জিনিস বাদ দিয়ে বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে হবে। যদি আরো দুটো বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেটা জাতীয় নিরাপত্তা ব্যাংকের যুদ্ধ পরিস্থিতি আর সেটাও দেখা যায় জনগণ কি সিদ্ধান্ত নেয়। এইখানে মানে অন্তত পক্ষে এটা পুরোটা না হলেও একটা অগ্রগতির জায়গা। এই অগ্রগতি হাত তোলা এমপি ব্যাপারটাকে বদলা, কিন্তু ওই যে হাত তোলা এমপি এই ব্যবস্থাটার কিন্তু তলায় যদি আরো যান, সে কিন্তু তাহলে শাসন চায়, মানে সির্ফ নিয়োগ চায়। বাকিরা হবে আমাদের কর্মচারীর মতো, মানে স্থানীয় ব্যাপারটা হবে যে একটা পার্লামেন্ট থাকবে আর স্থানীয় সরকার ব্যবস্থার একটা আমরা কিছু লোক নিয়োগ দেব এবং সেই নিয়োগকৃত লোকেরা তারা তাদের আমাদের অর্ডার শুনে নির্দেশগুলো বাস্তবায়ন করে। এবং শেখ হাসিনা এই পর্যায়ে প্রায় নিয়ে এসেছিলেন, ধরেন প্রতীক, দলীয় প্রতীক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত কে নিয়োগ দিত। মানে আমরা একটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছিল 18 সাল 24 সালে এই যখন থেকে বাতিল করলো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য জেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাল্লা দিয়ে ওই ছুটছেন এবং একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছেন। সেই টাকা কত কোটিতে গিয়ে উঠেছে সেইটারও নানান রকম কথাবার্তা শোনা গেছে। এক এক জায়গায় 8 জন 10 জন 15 জন প্রার্থী তারা যে নজরানা দিয়ে আসতেছে এবং তারা ওই টিকিটটা মার্কাটা কিনে নিয়ে আসতেছে। ওই কাঠামোটা তৈরি করেছিল। ফলে স্থানীয় শাসনটা খুব মানে এটা কোনো ভুলক্রমে আসে না, এটা আমাদের পুরো ক্ষমতা কাঠামোর যে একটা কেন্দ্রীভূত চেহারা সেটারই প্রকাশ হিসেবে এসছে। ওরা এমপিদেরও এমপি মানে হাততোলা এমপি বানিয়েছে, আর এই হাততোলা এমপিরা বানিয়েছে একটা এমপি তন্ত্র এবং তাদের কর্মচারীর মতো করে তারা স্থানীয় সরকারটাকে দেখে, ওইখানে টাকা পয়সা দিয়ে নজরানা দিয়ে মার্কা কিনে আপনি নিয়োগ প্রাপ্ত কর্মচারী হিসেবে কাজ করবেন। এই হচ্ছে কাঠামো। ফলে গণতন্ত্র কনসেপ্টের সম্পূর্ণ বিপরীতে আমাদের ক্ষমতা কাঠামোটা দাঁড়িয়েছে এবং এইটা 72 সাল থেকে তৈরি হয়েছে। এই সত্য, এই রাজনৈতিক উপলব্ধি আমাদের প্রত্যেকটা নাগরিকের থাকা দরকার, যে যে দলই করেন না কেন। এটা যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব সেখানে কোনো কল্পনা তৈরি হবে না। আমরা মনে করবো যে এর মধ্যে ঠিক আছে, এবং অনেক বুদ্ধিজীবীরা পর্যন্ত বলেছেন যে না 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 এগুলো অনেক বিষয় না, আমরা যদি সবাই মিলে চাই। আর আমরা সবাই মিলে চাইবো কেন? আপনি চোরকে নসিহত করছেন না তুই ভালো হয়ে যা, এটা কোনো সমাধান হলো? মানে আপনি চোরের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন যে তুমি যদি ভালো হও তাহলে দেশটা ভালো চলবে, আর তুমি খারাপ হলে আর তো কিছু করার নেই। এটা ঠিক না। আমাদের এমন একটা ব্যবস্থা করে তুলতে হবে যেখানে চোর চুরি করতে গেলে সে প্রতিরোধের মুখোমুখি হবে, সে চুরি করতে পারবে না অথবা নানাভাবে সে বাধার মুখে পড়বে, কোনো না কোনো ভাবে সে এটা একটা সংকট তৈরি হবে এবং জনগণ সেখানে ইনভলভ হতে পারে। জনগণ ইনভলভ হয়ে ও যে চুরি করার চেষ্টা করছে সেটাকে ঠেকিয়ে দিতে পারবে। এইরকম একটা ব্যবস্থা যদি আমরা করতে না পারি তাহলে আমরা এই যে চলছে যে ব্যবস্থা এটা কোনো পরিবর্তন করতে পারবো না। তো অনেকেই মনে করেন যে এই যে পরিবর্তিত ব্যবস্থাটাতে যাওয়া, এটা স্বপ্নটা, এটা যে বাস্তব, এটা যে সম্ভব, এইটা মানে মানুষের আশা থেকে সরিয়ে দিতে চায় যে না এগুলো আসলে বদলাবে না, এরকমই থাকবে। তো শত হাজারো শহীদের রক্তের উপরে এই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে না এই যে নতুন ব্যবস্থা, যে কথাটা একটু আমি নুরও ভাবে বলবেন, অনেকেই এটা অভ্যুত্থান না বিপ্লব
এই নিয়ে কত তর্ক, কাজের কাজ কিন্তু খুব বেশি হচ্ছে না। একটা অভ্যুত্থানই বলেন, সেটা তো একটা যে কোনো একটা এইরকম কোন অভ্যুত্থান তার একটা বিপ্লবী চরিত্র।